السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله. সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানাইয়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন। সে আল্লাহ তাআলার নিকট একবার শ্রবণ করে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যে আমরা সকলেই শান্তি চাই, সুখ চাই, কেউ অশান্তি ভোগ করতে চাই না, সকলেই শান্তি চাই আমরা। এই কারণে আমরা যেভাবে পাই সেভাবে আমরা চলার চেষ্টা করি। কেউ শান্তির খোঁজে তো আমরা চাকরি করি, কেউ শান্তির খোঁজে আমরা ব্যবসা বাণিজ্য করি, কেউ শান্তির খোঁজে তো আমরা ক্ষেত খামারি করি, কেউ শান্তির খোঁজে তো আমরা প্রবাসেও চলে যাই। কিন্তু সম্মানিত সুধী, শান্তি কোথায় আছে? শান্তি কোথায় আছে? ক্ষেত খামারের মধ্যে শান্তি আছে? চাকরির মধ্যে শান্তি আছে? ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি আছে? আমাদের স্ত্রী সন্তান আদি পাড়ার প্রতিবেশী নিজের মাতৃভূমি ছেড়ে আমরা অন্য দেশে প্রবাসে চলে গেলাম, সেখানে শান্তি আছে না? সম্মানিত সুধী, কোনো জায়গায় শান্তি নাই। আমরা শান্তির মিছিল দেই, শান্তি খুঁজে বেড়াই, কিন্তু সেখানে কিন্তু আসলে শান্তি নাই। শান্তি একমাত্র আছে কোরআন ও সুন্নাহর পথে। যখন কোরআন ও সুন্নাহর সমন্বয়ে আমার জীবনকে পরিচালনা করতে পারবো, ওই সময় আমি শান্তির মুখ দেখতে পারবো। আর কোরআন সুন্নাহ বাদ দিয়ে আমি যেভাবে চলি না কেন, শান্তির মুখ আমি কোনোদিন দেখতে পারবো না। তাই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি সবচাইতে খুশি, সবচাইতে সুখী, সবচাইতে খুশিও ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যে ব্যক্তির স্ত্রী তার মনের মতো হয়। তার জীবন সঙ্গিনী যেন তার জীবন সঙ্গীর সাথে মিলেমিশে যেতে পারে। তার জীবন সঙ্গিনী যেন তার নিজের জীবনের সাথে একাকার হয়ে যায়। এমন সঙ্গিনী যদি হয় আমার জীবনে, তাহলে আমার জীবনে শান্তি আসবে। আর যদি এমন স্ত্রী আমরা পাইতে চাই, তাহলে ওই স্ত্রীর মধ্যে কোরআন সুন্নাহর সমন্বয়ে আমল লাগবে। কোরআন সুন্নাহর সমন্বয়ে আমল লাগবে। যদি কোরআন সুন্নাহর সমন্বয়ে কোনো আমল তার ভিতরে না থাকে, ওই জীবন সঙ্গিনী দ্বারা আমার জীবনে কোনো ফায়দা হইবে না, কোনো লাভ হইবে না, শুধু অশান্তি বয়ে আনবে। যে সময় যা চাইতেছে সে সব কিছুই আপনি পূরণ করতেছেন, সব কিছুই আপনি দিতেছেন, শুধু একটা সময় দিতে পারলেন না। আসলে কোনো স্বামী, কোনো পুরুষ নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীকে অসন্তুষ্ট রাখার চেষ্টা করে না। যখন সামর্থ্য চলে যায়, সামর্থ্য থাকে না, ওই সময় সে ব্যর্থতা প্রকাশ করে। তো অসম্মতি প্রকাশ করে না, ব্যর্থতা প্রকাশ করে। ওই ব্যর্থতার মধ্যে থেকে স্ত্রীকে বুঝে নিতে হয়, আসলে আমার স্বামী এখন আমার স্বামী আমার স্বামীর সামর্থ্য নাই, এটা বুঝতে হবে। তাই সম্মানিত সুধী, যদি আমার জীবন সঙ্গিনী ভালো চাই, জীবন সঙ্গিনী আমার ভালো চাই, তাহলে যে জীবন সঙ্গিনীকে বানায় আছে তাকে খুশি করি আগে। যে আল্লাহ তাআলা আমার জীবন সঙ্গিনীকে আমার জন্য পাঠাইছে দুনিয়ার মধ্যে, তাকে সন্তুষ্ট করি, তাকে খুশি করি। যখন আমি তাকে খুশি করতে পারবো,
ওই সময় আমার জীবন সঙ্গিনীও ভালো হয়ে যাবে। আর তাকে খুশি না করে তাহলে আমার জীবন সঙ্গিনী আমার জীবনের সাথে মিলে মিশে একাকার হতে পারবে না। সব সময় সে স্বার্থ খুঁজবে। কারণ আমি তো আমার স্বার্থ খুঁজছি, যে মালিক আমাকে বানায় পাঠাইছে দুনিয়ার মধ্যে, যে মালিক আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে বানায়, ওই মালিককে তো আমি চিনছি না, আমার নিজের স্বার্থের জন্য দুনিয়ার পিছনে ছুটছি আমি, ওই মালিককে খুশি করি না। এই কারণে মালিককে খুশি করে যদি মালিকের দেওয়া জীবন সঙ্গিনী আমি পাই, তাহলে ওটাই আমার জীবনে কল্যাণ বয়ে আনবে, আর কোনো কিছু কল্যাণ বয়ে আনতে পারবে না। এই কারণে সম্মানিত সুধীজন, যতদিন বেঁচে থাকবো, আসলে যদি খুশি চাই আমি আমার জীবনে, আসলে যদি সন্তুষ্ট চাই আমি আমার জীবনে, সুখ শান্তি চাই আমি আমার জীবনে, তার অবশ্যই নেককার স্ত্রী জীবন সঙ্গিনী দরকার। আর জীবন সঙ্গিনী যদি নেককার হয়, ওইটা দিয়ে আমার জীবনে ভালো কিছু বয়ে আনবে। আর নেককার স্ত্রী ওই সময় পাইব যখন যে নেককার স্ত্রীকে বানাইছে যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। তাই আসুন, যদি আমরা সুখ শান্তি চাই, তাহলে আল্লাহ তাআলাকে খুশি করি, আল্লাহ তাআলাকে রাজি করি, আল্লাহ তাআলাকে খুশি করে যেন এই জীবনের প্রত্যেকটা পথ আমরা চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।